আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সকলেই। আজকের উত্তরা 7 নম্বর সেক্টর থেকে হাইকেয়ারের সামনে থেকে বের হয়েছি। এখন যাব হচ্ছে নিউরোসায়েন্স হসপিটালে। তো নিউরোসায়েন্স হসপিটালটা হচ্ছে আগারগাঁয়ে। আপনাদেরকে ভেতরের একটা রাস্তা দেখাবো, এই জন্যই মেইনলি এই রোডটা দিয়ে আসা। আজমপুর থেকে সরাসরি 7-এর দিকে রোড চলে আসছে সোজা, আর 7 থেকে এই রাস্তাটা দিয়ে বরাবর বের হয়ে যেতে হবে উত্তরা 15 দিয়ে। একদম ইজি টু ওয়ে। ডান পাশে হাতের লোবানা হসপিটাল, আর বাম পাশে ICDDRB আছে, সামনে ঢাকা স্পেশালাইজড হসপিটাল। উত্তরার এই রাস্তাটা ভালো পরিকল্পিত, রোডটাও বেশ বড় চওড়া, কিন্তু তারপরও একটা সমস্যা কিন্তু অলওয়েজ থাইকা যায় এই রোডটাতে, সেটা হচ্ছে জ্যামটা কেন? জ্যামটা হচ্ছে অটোর জন্য। ম্যাক্সিমাম অটো হচ্ছে মোড়ের পাশে দাঁড়ায় থাকে। আর আরেকটা সমস্যা মাঝে মধ্যে হয়, কিছু গাড়ি পার্কিং করে রাস্তার পাশেই। তো পার্কিং করলে এনাফ জায়গা থাকে, কিন্তু যেমন এইখানে এখন দেখেন প্রায় 3টা লাইন পার্কিং হয়ে আছে, 1 2 3। দ্যাটস ওয়াই এখানে হালকা জ্যাম বেঁধে আছে। এই যে এটা হচ্ছে ঢাকা স্পেশালাইজড হসপিটাল। রাস্তার ডানেও আছে, বামেও আছে, দুই পাশেই আছে। আর আমি বের হয়ে যাব একদম সোজা স্ট্রেইট। স্ট্রেইট না গেলে আবার 15তে ঢোকা যাবে না, অনেকখানি ঘুরে যেতে হবে। ঢোকা যাবে না তা না, অনেকখানি ঘুরে যেতে হবে। এদিকে টুকটাক কাঁচা বাজার আছে, আবার 10-এর দিকে আছে। সেক্টর 17-তে আছি এখন। এইটা হচ্ছে সেক্টর 17 রোড। বেবজা আবাসিক এলাকা। এখান থেকে হাতের ডানে যেতে হবে, ডানে গিয়ে হাতের বামে যেতে হবে, কারণ আমি এখনো সেক্টর 17-তে আছি। এখন এটা সরাসরি 15-র ভিতর দিয়ে চলে যাবে, একদম দিয়াবাড়ি হয়ে মিরপুর DHS, দেন হচ্ছে মিরপুর, দেন আগারগা থেকে হাতের ডানে গেলে নিউরোসায়েন্স হসপিটাল। এই রোডটা ছাড়াও কিন্তু আরেকটা রোড আছে। আমি যেখানে বামে ইউটার্ন নিলাম একটু আগেই, মানে এই রোডে ওঠার জন্য, ওই থেকে যদি আমি বামে ইউটার্ন না নিয়ে ডানে ইউটার্ন নিতাম, তাহলে সামনে দিয়েই
সেক্টর 12 একটা রোড পড়তো, আর ওই রোডটাতে একদম দিয়াবাড়ির শেষ মাথায় বা মেট্রো স্টেশনের শেষ মাথায় উত্তরের ওই জায়গাটাতে হচ্ছে বিআরটি এর অফিস। কারো যদি দরকার থাকে তাহলে বিআরটি এর অফিসে গেলে ওই দিক থেকে যাওয়াই ভালো। এইখানে রয়্যাল এনফিল্ডের শোরুম, এই যে এটা হচ্ছে ভিনটেজ শোরুম উত্তরার। আমি বরাবরই চলে যাব সোজা, মোড় থেকে কোনো ঘুরতে হবে না। এই যে এটা হচ্ছে উত্তরের মেট্রো স্টেশন, 15 নম্বর সেক্টর, আর এখানে কেন্দ্রীয় জামে মসজিদ। এখন এখান থেকে হাতের বামে একদম বরাবর চলে যেতে হবে। ঢুকে পড়লাম। এই রাস্তার জন্য যথেষ্ট জায়গা রাখা হয়েছে। ওই যে মাটি দেখতে পারতেছেন রাস্তার পাশেই। রাস্তাটা কিন্তু ওই অতটুকু পর্যন্ত মানে বড় হবে, কিন্তু আপাতত যেহেতু বেশি একটা ভিড় নেই, চাপ নেই, এই জন্য রাস্তাটা এতটুকু করে রাখছে। মানে ডুয়েল লেনে আছে আর কি, 4 লেন এটা হওয়ার মতো জায়গা রাখা হয়েছে। এটা হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন এখন ক্রস করতেছি। হাতে ডানি দিয়া বাড়ি, এদিক থেকে গাছপালার জন্য হয়তো একটু কম দেখা যাচ্ছে। এই জায়গাটা সুন্দর, আর এই জায়গাটাতে এই যে নদীটাকে ঘিরে, এটা অ্যাকচুয়ালি নদী না, বিলটাকে ঘিরে বেশ ভালো ভালো কিছু আয়োজন করা হয়, মেলার মতো দোকান টোকান থাকে। আর এই পাশে অনেক অনেক ফুলের নার্সারি আছে। ও গাছে গাছে এই হলুদ ফুলগুলা ফোটা শুরু হয়েছে। পিলারের এই জায়গাটা থেকে দেখেন যে রাস্তাটা একটু ডেবে গেছে, দেখেন। এখন ফার্স্টে যখন এই রোডটা তৈরি করা হয়েছিল তখন কিন্তু এরকম ছিল না। তো আস্তে আস্তে সময় যত যাচ্ছে এটা ডাবার পরিমাণ তত বাড়ছে আর কি। একটা পর্যায়ে গিয়ে হয়তো থেমে যাবে, বাট ওই যে ডেবে যাওয়ার জায়গাটা তো উঁচু নিচু হয়ে থাকে, এই জন্য হচ্ছে ডান দিক থেকে কোনো একটা গাড়ি এসে ওভারটেক করতে পারে না সহজে, বাম সাইড থেকে ওভারটেক করতে হয়। আর এটার কারণে বেশ একটা ঝাঁকিও লাগে, যদি এটার উপর দিয়ে যাইতে বাধ্য হন আপনি, তাহলে এটার কারণে বেশ একটা ঝাঁকি লাগে।
এই জিনিসটা যদি সরকার ঠিকঠাক করে দেয়, বা এই রাস্তার যিনি কন্ট্রাক্টর আছেন সেটা যদি ঠিকঠাক করে দেয় তাহলে তো ভালো হয়। ঢাকার ভিতরে এই রাস্তার মতো ফাঁকা জায়গা খুব কমই আছে, তাই এই জায়গাটাতে আসলে একটু ভালো লাগে। কারণ এরকম ফাঁকা জায়গা, না গাড়ি তো দেখতেছিনি, তারপরও এরকম ফাঁকা জায়গা আর কি, এতটুকুর মধ্যে আর কি, ওইদিকে তো ওভার ক্রাউডেড, তো এই এতটুকুর মধ্যে এই জায়গাগুলো বেশ ভালো। আর এখানে ঘরবাড়িগুলো খুব গিজ না, পরিকল্পিতভাবেই তৈরি করা। একটু দূরে দূরে সবগুলো বাড়ির সামনেই জায়গা আছে, আর বাসা টু বাসা বা প্রতিটা বাড়ির মাঝখানে যেই জায়গাটা রাখা দরকার 4 ফিট, ওই জায়গাটা সবাই মেনটেন করে বাড়ি বানাইছে। উত্তরাতেও সেম, মিরপুর ডিএইচএসও সেম, বাট মিরপুর ডিএইচএসের পরে যত ঝামেলা শুরু। এই কথাগুলো কেন বললাম, কারণ গতকাল একটা ভূমিকম্প হয়েছে। গতকালকে বলতে 21 নভেম্বর 2025-এ, আমি যেটা মিন করতেছি আর কি, একটা ভূমিকম্প হয়েছে 5.5 মাত্রার। তো আমার যেটা মনে হয় যে যদি ভূমিকম্পটা আর একটু বড় করে হইতো, আল্লাহ না করুক, এটা কিন্তু ব্যাপক ক্ষতি হইতো। আর সবচেয়ে বেশি ক্ষতি হইতো মিরপুর, আদাবর এবং পুরান ঢাকা। মানে এই জায়গাগুলোতে একদমই ওভার ক্রাউডেড, কেউ কারোর কোনো জায়গা দেয় নেই। বাড়িগুলো এতটা সুষ্ঠুভাবে নির্মাণ করা হয় নাই। মানে এগুলো দেখলেই বোঝা যায় আর কি। আল্লাহ না করুক যদি বড় কোনো কিছু হয়, ঢাকার এই জায়গাগুলোতে উদ্ধার কার্য চালায় লাভ হবে না, বন্ধ রাখতে হবে। মানে এখানে উদ্ধার করা যাবে না যদি বড় কোনো কিছু হয়, আল্লাহ না করুক। মিরপুর 12 পল্লবী, সামনেই পল্লবী স্টেশন। এখান থেকে রাস্তায় একটু ট্রাফিক থাকে বেশি। মেট্রো স্টেশন আছে বা মেট্রো রেল চলে এদিক থেকে, তারপর ওই জায়গাগুলোতে সবসময় একটু ক্রাউডেড থাকে মেট্রো থাকার পরেও। মানুষজন রিজ দিয়ে এই রাস্তা পার হয়। কেউ একটু কষ্ট করে উপর দিয়ে যে পার হবে এরকম কোনো আন্তরিকতা কেউ দেখায় না। ডান পাশে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে পল্লবী স্টেশন।
সামনে মিরপুর 11 স্টেশন। আর মিরপুর 11-র আগে হাতের বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে কালশির দিকে। এই রাস্তাটা, এটা চলে গেছে কালশির দিকে। কালশি থেকে আপনি মাঠেঘাটা হয়ে বা ইসিবি চত্বর হয়ে এয়ারপোর্টের দিকে চলে যেতে পারবেন। আর এই দিক থেকে যদি যান মানে মিরপুর 11 দিয়ে, তাহলে হাতের বামে পড়বে ইসলামী ব্যাংক হাসপাতাল, আর হাতের ডানে এই জায়গাটাতে পড়বে হচ্ছে ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতাল। এটা হচ্ছে মিরপুর 11 মেট্রো স্টেশন।